কলেজে পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে যা ঘটে গেল, সম্পূর্ণ ভিডিও দেখুন, না হলে মিস করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাচেলর অ্যান্ড মোর। ঈদের পর এই প্রথম কলেজে যাচ্ছি ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য। সকাল 7টা বাসা থেকে সেজেগুজে বের হলাম। সামান্য নাস্তা করে বিহঙ্গ বাসে উঠলাম ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে। আমি থাকি মিরপুরে আর আমার ক্যাম্পাস সদরঘাটে। চলুন যেতে যেতে বাকি কথা বলি। বাসে উঠে একটা সিট নিয়ে বসতেই হেল্পার মামা ভাড়ার জন্য আসলো। মামাকে 20 টাকা স্টুডেন্ট ভাড়া দিয়ে নিজের মতো ভিডিও করতে লাগলাম। আমার ক্যাম্পাসে মেট্রো রেলেও যাওয়া যায়, তবে ভাড়া বেশি লাগে, তাই আজ বাসে করে যাচ্ছি। অন্য কোনো দিন মেট্রোতে গিয়েও আপনাদের দেখাবো। সকালবেলা জ্যাম কম থাকে, তাই 1 ঘন্টার কম সময়ে সদরঘাটে পৌঁছে গেলাম। ব্যাচেলর লাইফস্টাইল নিয়ে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। আপনারা কে কে ব্যাচেলর লাইফস্টাইল লিড করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা হলো সদরঘাট, যা ঢাকার ইতিহাস ঐতিহ্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানেই আছে বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক। আচ্ছা, পরীক্ষা শেষ করে আপনাদের ভিক্টোরিয়া পার্ক দেখাবো। এটা হলো কবি নজরুল কলেজ, আমার প্রতিবেশী ক্যাম্পাস। ক্যাম্পাসে আসবো আর চা খাবো না, সেটা তো হবে না। মামাকে বললাম চিনি বাড়িয়ে একটা দুধ চা দিন। চা খেয়ে কলেজের দিকে যাচ্ছি। এটা হলো লক্ষ্মীবাজার, পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত একটি এলাকা। বিকেলে এখানে এতটাই ভিড় হয় যে পা রাখার জায়গা থাকে না। অবশেষে আমার ক্যাম্পাসে চলে আসছি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যতম সেরা একটি কলেজ। লাল ইটের ক্যাম্পাস খ্যাত এবং ইতিহাস ঐতিহ্য পুরান ঢাকার বিখ্যাত একটি বিদ্যাপীঠ। কলেজটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়। আমার পরীক্ষা হবে 320 নম্বর রুমে ঢুকে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। আগে আমার অনেক মেয়ে বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে। আবার অনেক মেয়ের বিয়ে হয়েছে, তাই এখন মেয়ে বন্ধুর অভাবে আছি। যাই হোক, একটু পরে আমার পরীক্ষা শুরু হলো। কোনোভাবে 2টি প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা শেষ করে হল থেকে বের হলাম। আসলেই আমার ক্যাম্পাসটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ক্যাম্পাসে বসে কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ছবি তুললাম। সামনে যে 2টি ছেলে দেখতে পাচ্ছেন, ওরা আমার বন্ধু। বন্ধুদের বললাম অনেকদিন হলো ভিক্টোরিয়া পার্কে যাই না, চল পার্কে গিয়ে আড্ডা দিই। ওরা রাজি হলো। আমরা সবাই ভিক্টোরিয়া পার্কে যাওয়ার জন্য বের হলাম। ক্যাম্পাস থেকে বের হয়ে দেখি রাস্তার পাশে মেলা হচ্ছে। মেলায় গিয়ে দেখি সব মেয়েদের জিনিস, ঝুমকা, দুল, চুড়ি, আরও কত কি। একটু ঘুরে ভিক্টোরিয়া পার্কে চলে আসলাম। এটাই হলো সেই বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক। 30 সেকেন্ডে আপনাদের ভিক্টোরিয়া পার্কের ইতিহাস বলি। 18 শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল। ক্লাবের সাথে একটি মাঠ বা ময়দান ছিল। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলে এই মাঠের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। বর্তমানে এই স্থানটি পুরান ঢাকার খুব জনপ্রিয় একটি পার্ক। সারাদিন এখানে চলে ছাত্রছাত্রীদের হাসি কান্না, ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, কারো প্রেম ভালোবাসা, কারো বন্ধুত্বের শুরু। পরে বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন ব্যাচেলর লাইফস্টাইল।